হরেকৃষ্ণ নামের প্রবর্তক শ্রী নিমাইয়ের বাড়ি নবদ্বীপ, এটাই একমাত্র পরিচয় নয়। মহাপ্রভুর জন্মের আগের থেকেই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। শিক্ষা, বিদ্যা চর্চা, সংস্কৃত এবং শাস্ত্র চর্চার পীঠস্থান ছিল এই নবদ্বীপ। এই নবদ্বীপকে একসময় বাংলার অক্সফোর্ড বলা হতো। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন। সেই বিপর্যয়ের সময় যখন হিন্দু ধর্মের অবস্থা শোচনীয় হতে থাকে, তখনই আবির্ভাব ঘটে যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভুর। নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ। নদিয়ার নিমাইয়ের এই লীলাভূমির আনাচে কানাচে ছড়িয়ে আছে তার স্মৃতিচিহ্ন। হাজারো ভক্তরা এখানে মহাপ্রভুর জন্মস্থান দর্শনের জন্য আসেন। নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য টোটোই হচ্ছে বেস্ট অপশন। 300 থেকে 400 টাকার মধ্যে একটা টোটো ভাড়া করে নবদ্বীপ শহরটা ঘুরে দেখতে পারেন। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মিশ্রর বাড়ি অর্থাৎ শ্রী নিমাইয়ের জন্মস্থানে। এটাই হলো সেই প্রাচীন মায়াপুর। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবে ঐতিহাসিক মতে এই সেই স্থান এবং এই সেই জায়গা যেখানে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। এই সেই নাট মন্দির। মন্দিরে এখনো বিরাজমান শ্রী রাধা ও কৃষ্ণ। এই সেই নিম গাছ। এই গাছের নিচে একটা ছোট্ট কুটিরে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই গাছের নিচে একটা ছোট্ট কুটির আছে, যেখানে সচিমাতা তার ছোট্ট নিমাইকে কোলে নিয়ে আছেন। নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে মহাপ্রভুর আরেক নাম নিমাই। এখানে ছোট্ট একটা মহাদেবের মন্দিরও রয়েছে এবং মহাদেব এখানে মহাপ্রভুর জন্মস্থানে রক্ষক হিসেবে আছেন। নানা বিতর্ক থাকলেও ঐতিহাসিক মতে এই স্থানই হচ্ছে মহাপ্রভুর আসল জন্মস্থান। নবদ্বীপের মহাপ্রভু পাড়া, যার আনাচে কানাচে ছড়িয়ে আছে মহাপ্রভুর নানা স্মৃতিচিহ্ন। মহাপ্রভু তার জীবনে বেশ কিছুটা বছর এখানেই কাটিয়েছেন।
এই স্থানেই তার উপনয়ন বা পৈতা হয়েছিল। এনার বাপের নাম হচ্ছে সনাতন মিত্র। এই নবদ্বীপে যা দেখবেন, দেয়াল ভাঙা যেটা দেখবেন, তাহলেই মনে করবেন সঠিক। এই মার্বেল মাকড়াটা সঠিক নয়, ওগুলো বানানো যাচ্ছে। ভিতরটা ঘুরে আছে। এটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। মহাপ্রভুর এই নবদ্বীপ শহরে মহাপ্রভু পাড়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে মহাপ্রভুর নানা স্মৃতিচিহ্ন। তার লীলাক্ষেত্র এই মহাপ্রভু পাড়া। আমরা এখন আছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। নবদ্বীপ শহরে এই মন্দিরে পূজিত মহাপ্রভুর মূর্তি অন্যতম প্রধান আকর্ষণ। এখানে রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর পূজিত মহাপ্রভুর বিগ্রহ ও তার পাদুকা যুগল। এটাই হচ্ছে মহাপ্রভুর বাড়ি। তবে তিনি এখানে জন্মগ্রহণ করেননি, কিন্তু বিয়ের পর তিনি এই বাড়িতেই থাকতেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। কথিত আছে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তিনি শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য। সচিমাতাকে দর্শনের পর তিনি নবদ্বীপে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী তখন বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। তখন বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই তিনি দেখেন একজোড়া পাদুকা যুগল রেখে গেছেন মহাপ্রভু আর নেই। এরপরে স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর বাড়ির নিম গাছ দিয়ে মহাপ্রভুর এক দারু বিগ্রহ নির্মাণ করান এবং এই বিগ্রহের সেবা করতে লাগলেন। এছাড়াও এখানে রয়েছে মহাপ্রভুর সেই কাঠের পাদুকা যুগল, যা প্রায় 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু নিজেই দিয়ে গিয়েছিলেন। কথিত আছে বিষ্ণুপ্রিয়া সেবিত এই নিম বিগ্রহের সাথেই বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গিয়েছিলেন। এবার আমরা পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। মন্দিরটি ভগ্নপ্রায় দশা হলেও নবদ্বীপ ইতিহাসে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম, কারণ যে দুটি স্থানে সোনার গৌরাঙ্গ রয়েছে তার মধ্যে একটি এই মন্দির। এটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এখানেই প্রভু নিত্যানন্দের সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়। এটা হলো শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। আমরা পৌঁছে গেছি মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে। নবদ্বীপের রাজপণ্ডিত সনাতন মিশ্রের ঘরে জন্ম হয় বিষ্ণুপ্রিয়া দেবীর। সনাতন মিশ্র ছিলেন ধনী পণ্ডিত। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর প্রচুর কষ্ট পেয়েছিলেন বিষ্ণুপ্রিয়া। স্বামী বিরহের যন্ত্রণায় তিনি বাকি জীবন উৎসর্গ করেন ভগবানের সেবায়। তিনি পণ্ডিত ও জ্ঞানী মহিলা ছিলেন। শেষ জীবনে একবার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল তার। ইতিহাসে তিনিই হয়তো একমাত্র নারী যিনি পরবর্তী পুরো জীবনটাই স্বামীর খড়ম পূজা করেই কাটিয়ে দিয়েছিলেন।
আমরা পৌঁছে গেছি মহাপ্রভুর শ্রী মন্দিরে। সোনার গৌরাঙ্গ এখানকার মূল আকর্ষণ। 10 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে দর্শন করতে হবে সোনার গৌরাঙ্গ। মূর্তিটি প্রধানত অষ্টধাতু দিয়ে তৈরি। মূর্তিটি সোনার তৈরি এই বিষয়টা এর সাথে জড়িত নয়। মহাপ্রভুর গায়ের রং এতটাই গৌরবর্ণের বা সোনার মতো ছিল বলে এর নাম সোনার গৌরাঙ্গ। বিগ্রহ হচ্ছে অষ্টধাতুর বিগ্রহ, নাম সোনার গৌরাঙ্গ। পাশে রাধা কৃষ্ণ, আর এক নাম হচ্ছে শ্যাম সুন্দর, অষ্টধাতুর। আর এই যে ছবি দেখছেন, প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভু বংশধর, ইনি এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠাতা। এই বিগ্রহ বয়স প্রায় 350 বছর।